বিডিবি মৌলিক প্রশিক্ষণ বিডিবি মৌলিক প্রশিক্ষণে আজ সমাপনী অনুষ্ঠান হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সম্মানিত পরিচালক আনসার ব্যাটালিয়নের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আমিনুদ্দিন স্যার। আমাদের মিটিং আছে, আমাদের যে হেডকোয়ার্টারের বিভিন্ন ধরনের আমাদের খাগড়াছড়ি যে রিজন, এখানে আমাদের যতগুলো জোন আছে খাগড়াছড়িতে, ঠিক আছে না, এই মহানছড়ি দিঘিনালা বা পানছড়ি যতগুলো সেনাবাহিনীর ক্যাম্প আছে ওই অনুষ্ঠানটা শুরু করছেন। যেহেতু আমাদের মধ্যে সিনিয়র রয়েছেন আমাদের নবাগত উপযোগ প্রশিক্ষিকা, সুতরাং তার উপস্থিতি আমরা শুরু করতেছি। প্রথমে রয়েছে সমাজের বিজেপি সদস্য হানজালা। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يعد اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা ওস্তাদ ও ইউনিয়ন ভিত্তিক দলনেতা দলনেত্রী এবং উপস্থিত সদস্য ও সদস্যদের জানাই আসসালামু আলাইকুম। আমি তানজিনা আক্তার, ৪র্থ ধাপ ২০২৫ বিডিবি মৌলিক প্রশিক্ষণ করে আমি একজন বিডিবি সদস্য হই এবং আমাদের প্রশিক্ষণের নাম বিডিবি মৌলিক প্রশিক্ষণ, যা ১০ দিন ব্যাপী করা হয়। বিডিপি হলো ভিলেজ ডিফেন্স পার্টি, যা গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের মূল নীতি হলো শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা সর্বত্র আমরা। বাংলাদেশ আনসার এক পাস হয় 1948 সালে 12 ফেব্রুয়ারি এবং আনসার বিডিবি প্রতিষ্ঠিত হয় 1976 সালে। আমরা এই প্রশিক্ষণ থেকে শিখলাম: ১. উদ্যমী তরুণদের এই প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা। ২. প্রশিক্ষণার্থীদের মানব নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা ও সচেতনতা। ৩. সামাজিক অপরাধ ও শৃঙ্খলা সম্পর্কে সচেতনতা, এই অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল। ৪. সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণদের বিজিবি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্ভাবনা এবং কৌশল সম্পর্কে ধারণা। ৫. স্বল্পকালীন মোতায়েন কালে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের করণীয় ও বর্জনীয় সমূহের ধারণা। ৬. মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগকালীন বিজিবি সদস্যদের করণীয়। ৭. নৈতিকতা, শিষ্টাচার ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠা স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে ধারণা। অতঃপর উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষা ওস্তাদ ও দলনেতা দলনেত্রীদের জানাই ধন্যবাদ। আমাদের অনেক কিছু শিখিয়েছেন এবং অনেক বকাও দিয়েছেন, যা আমাদের ভালোর জন্যই। আমি আবারও ধন্যবাদ জানাই উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকাকে এবং আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন উপজেলা প্রশিক্ষিকা এবং আমাদের উস্তাদ ও দলনেতা দলনেত্রী এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে এই 10 দিন আমাদেরকে যে ট্রেনিং শেখানো হয়েছে বা আমরা যে প্রশিক্ষণের মাধ্যম দিয়ে গিয়েছি, আমরা এখানে অনেক লাইফ এক্সপিরিয়েন্স, যেমন আমরা ভবিষ্যতে আমাদের কীভাবে ডিফেন্সের ইয়েতে গিয়ে আমরা কাজ করব বা আমাদের লাইফে আরও কীভাবে আমরা ডেভেলপ করতে পারবো, উদ্যোক্তা হয়ে আমরা কীভাবে দেশের এবং জনগণের, আমাদের পরিবারের উন্নয়ন করতে পারবো, সেই সম্পর্কে আমরা অনেক ধারণা পেয়েছি। ফার্স্ট অফ অল, আমাদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের পর আমাদের উপজেলা কৃষি অফিসার আসেন এবং আমাদেরকে কৃষি বিষয়ক অনেক উদ্যোক্তা বিষয়ক অনেক জ্ঞান তিনি দান করেন। তারপর আমাদের ভেটেরিনারি সার্জন আসাদুজ্জামান স্যার আসেন, প্রাণী সম্পদের একজন অফিসার। তিনি আমাদেরকে প্রাণ সম্পদ বিষয়ে যে সরকার আমাদেরকে যতগুলো সুযোগ সুবিধা দিয়ে থাকে, সিটিজেন চার্টার সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। আমরা একটা বিষয় চিন্তা করি, যদি আমরা আলাদাভাবে কোনো একটা আলাদাভাবে যদি কোনো একটা ইভেন্ট আমরা ম্যানেজ করি,
তখন যদি আমরা আমাদের এই মূল ব্যক্তিবর্গ যারা আমাদের কাছে 6 দিন আসছেন আমাদেরকে তাদের নলেজগুলো শেয়ার করার জন্য, তাদেরকে আমরা ডাকলে কিন্তু তারা আসবে না, কারণ তাদের লাইফে আমাদের মতো ফ্রিডম নাই। তারা আমাদের লিমিটেশনের মধ্যে দিয়ে থাকে। আমরা যদি তাদেরকে আলাদাভাবে একটা ইভেন্ট পরিচালনা করে তাদেরকে ইনভাইট করি, তারা কিন্তু আসতে পারবে না। সো এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের তৈরি করেছি, তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর আমাদের প্রশিক্ষণ চলাকালীন হয়তো টিচাররা আমাদের কাছ থেকে অনেক ভুল ত্রুটি পেয়েছেন, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিলেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার বক্তব্য শুরুতেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যেহেতু আমরা আসতে পারি নাই, আমাদের প্রশিক্ষক প্রশিক্ষিকা, আমাদের লিডার, উপজেলা বিটিভি দলনেত্রী এবং আমার সামনে থাকা আমার প্রশিক্ষণার্থী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার ও আদাব। দীর্ঘ প্রায় 10 দিনের এই প্রশিক্ষণ শেষে আজকে আমরা সমাপনী দেশে পৌঁছেছি। এই যাত্রাটা সত্যি অনেক অসাধারণ ছিল। আমরা এই যাত্রা অনেক কিছু শিখতে পেরেছি। আজকে এই যাত্রা আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রশিক্ষক মোহাম্মদ সাদাত স্যারকে। তিনি আমাদের সকলকে অসাধারণভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। এরপর আমরা প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথেই আমরা এখানে প্রশিক্ষণের জন্য চলে এসেছিলাম। আমরা দিনের শুরুতেই পিটি প্যারেড এবং শরীরচর্চার মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি এবং পরবর্তীতে আমাদের 10টা থেকে ক্লাস শুরু হয় এবং আমরা সেখানে অনেক কিছু ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারি। এবং আমাদের প্রত্যেকদিন আমাদের বিশেষ অতিথিবৃন্দ আমাদেরকে স্পেশাল ক্লাস নিয়েছিলেন। প্রত্যেকদিন গুণী ব্যক্তিগণ আমাদেরকে বিভিন্ন বিষয়ে ধারণা দিয়েছিলেন। তাদের মধ্যে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয়কে, কারণ তিনি আমাদেরকে প্রশাসন এবং আমাদের মৌলিক অধিকার এবং আমাদের আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছিলেন। আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা, যিনি কিনা আমাদের গবাদি পশু পালন, খামার, একজন উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ধরনের কৌশল ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন। আমাদের কৃষি কর্মকর্তা, তিনি বিভিন্ন ধরনের কৃষি প্রজেক্ট, গাছ রোপণ করা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট অথবা বিভিন্ন ধরনের যে ট্রেনিং থাকে সে ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন এবং আমরা প্রত্যেক অতিথিবৃন্দ থেকে আমরা সিটিজেন চার্টার জানতে পেরেছি, যার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবো। এছাড়া আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফায়ার সার্ভিস অফিসারকে, কারণ তিনি আমাদেরকে প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখিয়েছেন। তিনি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে উদ্ধার করা, বিভিন্ন দুর্যোগ ব্যবস্থার সময় কিভাবে আত্মরক্ষা করা যায়, কিভাবে অন্যকে উদ্ধার করা যায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সেফটি। অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রশিক্ষক প্রশিক্ষিকা যারা আমাদের এত দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রশিক্ষকগণ, অতিথি কর্মকর্তা, আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গত 10 দিন ব্যাপী আমরা যে মৌলিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তা নিঃসন্দেহে আমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শৃঙ্খলা, দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে অনেক কিছু শিখেছি। এটি আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান স্যারকে, যিনি আমাদের প্রাণী সম্পদ উন্নয়ন এবং প্রাণী চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলো অত্যন্ত সহজভাবে উপস্থাপন করেছেন। কৃষি কর্মকর্তা মহোদয় স্যারকে ধন্যবাদ জানাতে চাই, আমাদেরকে কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ এবং উৎপাদন বৃদ্ধি নিয়ে অত্যন্ত কার্যকর দিক নির্দেশনা দিয়েছেন। আইসিটি অফিসার রিয়াজউদ্দিন স্যার আমাদেরকে তথ্য প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার নিয়ে বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাদের জীবন রক্ষাকারী অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বাস্তব জ্ঞান দিয়েছেন, যা আমাদের ভবিষ্যৎ জীবনে অত্যন্ত কার্যকর হবে। দিঘিনালা থানা ইনচার্জ জাকারিয়া স্যার আমাদেরকে আইন শৃঙ্খলা, নিরাপত্তা, সামাজিক সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা আমাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, যিনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। বাংলাদেশ আনসার ও ভিডিপির সম্মানিত পরিচালক মহোদয় আমাদেরকে আনসার ও ভিডিপির সাংগঠনিক কাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, তার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ধন্যবাদ। সবশেষে যার কথা না বললেই নয়, আমাদের প্রশিক্ষক শাহাদাত স্যার, ধন্যবাদ জানাতে চাই স্যারকে, যিনি অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের সাথে আমাদের শিক্ষাদান করেছেন। এই 10 দিনের অভিজ্ঞতা আমাদেরকে আত্মনির্ভরশীল, সচেতন এবং দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ আনসার ও ভিডিপি জনগণের নিরাপত্তায় দেশের উন্নয়নে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রশিক্ষকগণ, অতিথি কর্মকর্তা, আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ,
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসম্মত আদেশ নির্দেশে প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি স্বেচ্ছাসেবী হিসেবে আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া সমাজ ও দেশ সেবায় নিযুক্ত কর্মস্থলে আমার ওপর ব্যস্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যেকোনো কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাতে প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করিব। আমি শান্তি, তাই না? তখন এই যুদ্ধকালীন সময় বা অর্যুদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি যখন হবে তখন শান্তি। 2025 চতুর্থ ধাপ সমাপনী অনুষ্ঠানে আজকে উপস্থিত আমার ছোট ভাই জনাব শাহাদাত হোসেন। এই প্রশিক্ষণটা যিনি পরিচালনা করছেন 10 দিন, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আমি আজকে প্রথম এবং প্রথমে এসে শেষ করে ফেলতেছি, তাই না? আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি, যাওয়ার কাছে প্রশিক্ষণের শেষ দিন। অনেক কিছুই আপনারা 10 দিন শিখছেন, আজকে প্রশিক্ষণের শেষ দিন না, আজকে হচ্ছে আমাদের যাত্রা শুরু। আমরা বিডিপি সদস্য হলাম, আজকে শপথ নিলাম, মানে এখান থেকেই শুরু করলাম। প্রশিক্ষণটা শেষ, কিন্তু বাহিনীতে আমাদের যাত্রা শুরু। আমরা কিন্তু অলরেডি শপথ নিয়ে ফেলেছি। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না।